নমস্কার, চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের যে বিষয়টি সেটি নিয়ে আমি সরাসরি আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা কবিতা। তো বিষয় হলো যে এই কবিতাটি বিষয়ে যখন আমাকে বেশ কয়েকজন বলল যে আলোচনা করতে হবে, তখন আমি কি করলাম যে ইউটিউবে গিয়ে আগে দেখলাম যে এটা তো 11-এর, তো এই 11-12 আমি সাধারণত অনার্সের সাবজেক্টগুলো নিয়ে বা অনার্সের বাংলার টপিকগুলো নিয়েই আমি আলোচনা করি আমার চ্যানেলে, কিন্তু 11-12-এর বা 9-10-এর নিয়ে খুব কমই আলোচনা করেছি। তো যখন দেখলাম যে নীলধ্বজের প্রতি জনা ক্লাস 11-এ আছে এবং এই বিষয়টা যখন আমি সার্চ করলাম ইউটিউবে, তখন দেখলাম যে অনেক চ্যানেলে অনেক ভালো ভালো স্যারেরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও নীলধ্বজের প্রতি জনা কবিতাটি আলোচনা করার পরেও, এত ভালো করে ডিসকাশন করার পরেও কোথায় সমস্যা থেকে যাচ্ছে ছেলে মেয়েদের, এটা যখন আমি বোঝার চেষ্টা করলাম, তখন একটা বিষয় আমার দৃষ্টিতে আসলো। আমরা খুব সহজভাবে এটা জানি যে রামায়ণ মহাভারত আমাদের ভারতীয় মহাকাব্য, কিন্তু এটাও আমাদেরকে সহজভাবে স্বীকার করে নিতে হবে যে রামায়ণ আর মহাভারত অধিকাংশ বাঙালি ছেলেমেয়েরা বা ভারতীয় ছেলেমেয়েরা আজকের দিন যে পাঠ করে না, সেটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বাস্তব কথা। পাঠ না করার কারণে কি হলো যে এর ফল খুব খারাপ হচ্ছে যে আমরা বিষয়বস্তুটা বুঝতেই পারছি না। এবার কি হলো যে কিছুটা আমরা কাহিনী আকারে শুনেছি রামায়ণ, তাই রামায়ণের কাহিনীটা আমরা মোটামুটিভাবে জানি, কিন্তু মহাভারতের কাহিনী একদমই প্রায় জানি না বললেই চলে। এবং মহাভারতটা অনেক বড় কাহিনী বলে, জটিল বলে আমরা সেটার ধারের কাছেও যেতে চাই না। তাই জন্যই সমস্যা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা কবিতাটি বুঝতে। কারণ নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটির যে বিষয়বস্তু, সেটা মাইকেল মধুসূদন দত্ত নিয়েছেন মহাভারতের অশ্বমেধ নামে একটি পর্ব আছে সেখান থেকে। তো মহাভারতের কাহিনী না জানলে, সেখানকার চরিত্রগুলোর বিষয়বস্তুগুলো যদি না জানা যায়, তাহলে সেই সব চরিত্রের ক্রিয়াকলাপগুলো যদি না জানা যায়, তাহলে কি করে আমরা মহাভারতের যুদ্ধের পরে যে অশ্বমেধ যজ্ঞ করেছিল পাণ্ডবরা, এবং সেই যজ্ঞকে কেন্দ্র করে মাহেশ্বরী পুরীর নামে যে একটি রাজ্য বা একটি জায়গা, সেখানকার যুবরাজ প্রবীরের সাথে যুদ্ধ হচ্ছে, এবং তারপরে যে কী যে ঘটনা, ওই টপিকটাকে নিয়ে যখন মাইকেল মধুসূদন দত্ত লিখছেন এই নীলধ্বজের প্রতি জনা কবিতাটি, সেইটিকে আমরা বুঝতে পারবো কী করে? এটাই সমস্যা। তো আজকে আমি মহাভারতের যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে এই কবিতাটি বোঝার জন্য, সেই অংশগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো বলে মোটামুটিভাবে একটা প্রস্তুতি করেই আপনাদের সামনে এসেছি। তো দেখব যে দেখা যাক যে আপনারা কতখানি ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটা দেখছেন, এবং আশা রাখবো যে ভিডিওটা শেষ করার পর, অর্থাৎ আমার এই মহাভারতীয় কিছুটা অংশ আলোচনা করার পর, যখন আমি নীলধ্বজের প্রতি জনা কবিতাটা পুরো লাইন ভিত্তিক ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, তখন আমি মনে করি যে আপনাদের একটা সুবিধা হবে এই কবিতাটি সম্পূর্ণ আয়ত্ত করার ক্ষেত্রে, এবং তাহলেই আমার আজকের এই কাজটা, এই পরিশ্রমটা সার্থক বলে আমি মনে করব। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন, এবং ভালো লাগলে তবেই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে, পাশে থাকবেন। তো প্রথমেই বলি, মহাভারতের কাহিনী যদি শুরু করতে চান, তো মোটামুটিভাবে দেবী গঙ্গা আর রাজা শান্তনুকে নিয়ে শুরু করুন। হস্তিনাপুর নামক জায়গার রাজা ছিলেন শান্তনু। একদিন শান্তনু গঙ্গা দেবীর প্রেমে পড়লেন। গঙ্গা আর শান্তনুর বিয়ে হলো, তাদের একজন সন্তান হলো। তাদের সেই সন্তানের নাম তারা রাখল কি? সত্যব্রত বা দেবব্রত। এবার কি হলো, সেই সময় গঙ্গা দেবী নিজের সন্তানকে নিয়ে চলে গেল নিজের স্থানে, অর্থাৎ হস্তিনাপুর নামক রাজ্যের রানী হয়ে থাকতে তিনি পারলেন না। তিনি তো দেবী গঙ্গা, তিনি স্রোতের সাথে মিশে গেলেন এবং নিজের সন্তানকে নিজের কাছে রাখলেন। আর রাজা শান্তনুকে বললেন যে সন্তান যখন বড় হবে, শিক্ষায়, দীক্ষায়, ধর্মে, জ্ঞানে, বুদ্ধিতে, বোধে, শক্তিতে সুনিপুণ হবে এবং একজন রাজা হওয়ার সম্পূর্ণ যোগ্যতা অর্জন করবে, তখন সেই ছেলেকে আবারও ফিরিয়ে দিবে পিতা শান্তনুর কাছে। এই বলে গঙ্গা চলে গেছিলেন তার সন্তান দেবব্রত তথা সত্যব্রতকে নিয়ে। এরপরে রাজা শান্তনু ঘুরছেন। একদিন নদীর তীরবর্তী অঞ্চলে এসে দেখলেন একজন সুন্দরী মেয়ে মাছ শিকার করছে। এই মাছ শিকার করা মেয়েটির নাম ছিল সত্যবতী, অর্থাৎ সে ছিল ধীবর বা জেলে। তো সত্যবতীর পূর্বে কিন্তু একজন স্বামী ছিল, তিনি হচ্ছেন ঋষি পরাশর।
তাহলে সত্যবতীর সাথে বিয়ে হয়েছিল ঋষি পরাশরের, এবং তাদের একজন সন্তান ছিল যে দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিল। সেই দ্বীপে জন্মগ্রহণ করার কারণে সেই সন্তানটির নাম হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন বা দ্বৈপায়ন ঋষি। পরবর্তীতে সে ঋষি হয়ে গেছিল। তো ঋষি পরাশর অর্থাৎ সত্যবতীর স্বামী ঋষি পরাশর সত্যবতীকে ছেড়ে দিয়ে একসময় চলে যায় অরণ্যে, চলে যায় তপবনে, চলে যায় তপস্যা করার জন্য। সে তো ঋষি ছিল, ঋষি পরাশর চলে যায়, কিন্তু সত্যবতীর কাছে থেকে যায় তার সন্তান কৃষ্ণদ্বৈপায়ন, বা যেহেতু দ্বীপে জন্মগ্রহণ করেছিল এবং দেখতে শ্যামবর্ণ ছিল তাই কৃষ্ণদ্বৈপায়ন তার নাম রাখা হয়েছিল। তো এই কৃষ্ণদ্বৈপায়ন থেকে যায়। পরবর্তীতে দেখা যায় কৃষ্ণদ্বৈপায়ন এই ছেলেটি কী হলো, পরবর্তীতে সেও হয়ে যাচ্ছে ঋষি, পিতার মতো ঋষি হয়ে যাচ্ছে এবং তপস্যা করতে চলে যাচ্ছে নিজের মাকে ছেড়ে। এবং দেখা যাচ্ছে যে সেই সময় সেও ঋষি হয়ে যাচ্ছে, আর তার নাম পরবর্তীতে আমরা জানব, এই কৃষ্ণদ্বৈপায়নেরই নাম পরবর্তীতে জানব বেদব্যাস। কেন? কারণ সে এই বেদের খণ্ডগুলোকে নির্মাণ করেছিল এবং পরবর্তীতে মহাভারত রচনা করেছিল। এই যে বেদব্যাস, তিনি হচ্ছেন এই কৃষ্ণদ্বৈপায়ন। তো পরবর্তীতে আমরা আবার একে দেখব যে ফিরে আসছে কাহিনীর মধ্যে। এইবার কি হলো, ওই সত্যবতী মাছ ধরছিল আর শান্তনু আসলো। শান্তনু সত্যবতীর প্রেমে পড়লো, সত্যবতী শান্তনুর প্রেমে পড়লো, দুইজনের মধ্যে আবার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে কি হলো, যে তাদের এক সন্তান হলো। সন্তানের নাম হচ্ছে বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য বড় হচ্ছে, আর ওদিকে গঙ্গাদেবীর সন্তান সত্যব্রত সেও বড় হচ্ছে। একদিন কি হলো, অনেকগুলো বছর পরে একদিনের একটা ঘটনা, দেখা যাচ্ছে যে বিচিত্রবীর্য কিন্তু মদ আর নারী নিয়ে ব্যস্ত থাকছে। অর্থাৎ সে একটা মাতাল, সে উপযুক্তই না রাজ্য চালানোর জন্য, হস্তিনাপুরের সিংহাসন সামলানোর ও যোগ্যই না। একদিন গঙ্গাদেবী রাজা শান্তনুর কাছে তার সন্তানকে ফিরিয়ে দিল, সত্যব্রতকে ফিরিয়ে দিল। এই সত্যব্রত আসলে ভগবান পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়েছে। অর্থাৎ ভগবান পরশুরাম নিজের হাতে তাকে শিক্ষা দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, অস্ত্রবিদ্যা দিয়েছিল, প্রচুর শক্তিশালী ছিল এই সত্যব্রত। এবং সত্যব্রত যখন বাবার কাছে ফিরে আসলো শান্তনুর কাছে, তখন মনে করলো যে সিংহাসনকে এবার সে সামলাবে। কিন্তু দেখা যাচ্ছে তার বিমাতা মানে সৎমা সত্যবতী বিরোধিতা করলো এবং সংসার ছেড়ে চলে যেতে চাইলো নিজের সন্তান বিচিত্রবীর্যকে নিয়ে। কেন? এই সত্যব্রত যখন তাকে জিজ্ঞাসা করলো, তার উত্তরে সত্যবতী বলেছিল যে যেহেতু এখন চলে এসেছে দেবী গঙ্গার সন্তান অর্থাৎ সত্যব্রত, সেহেতু সত্যব্রতই সিংহাসনে বসবে এবং পরবর্তী রাজা হবে। তাহলে বিচিত্রবীর্য অর্থাৎ সত্যবতীর জায়গা কি থাকবে আর সত্যবতীর ছেলের জায়গা কি থাকবে, তার জন্য তারা চলে আসবে। এই কথা সহ্য করতে না পেরে সেই সত্যব্রত কী করলো, একটা ভীষণ প্রতিজ্ঞা নিল। ভীষণ প্রতিজ্ঞাটা কি, যে আমি কোনোদিন সিংহাসনে বসবো না, কিন্তু সিংহাসনে যে রাজাই বসবে আমি তার চিরকাল সেবক হয়ে থাকব। এই ভীষণ প্রতিজ্ঞা নেওয়ার পাশাপাশি সে আরেকটা প্রতিজ্ঞা নিল, যে না তো আমি কোনোদিন বিয়ে করব, নাইবা আমার বংশধর কেউ কখনো সিংহাসনের জন্য লড়াই মারামারি করবে। এই দুটি ভীষণ প্রতিজ্ঞা নেওয়ার কারণে তার নাম হলো ভীষ্ম, যাকে আমরা ভীষ্ম পিতামহ সম্পর্কে পরবর্তীতে জানব মহাভারতের কাহিনীতে। তো এই ভীষ্ম এত গভীর প্রতিজ্ঞা নিল, তখন শান্তনু অবাক হয়ে নিজের পুত্র এই ভীষ্মকে আশীর্বাদ করলেন যে তুমি ইচ্ছা মৃত্যু পেলে, অর্থাৎ তুমি যতক্ষণ না চাও ততক্ষণ তোমাকে কোনো অস্ত্র, কোনো দেবতা, দানব, রাক্ষস, মানব কেউ মারতে পারবে না, কেউ হত্যা করতে পারবে না। এইবার থেকে ভীষ্ম হয়ে গেল সেবক। আর বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানোর জন্য সে প্রচুর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু বিচিত্রবীর্য বেয়াদব চরিত্রের, তার দ্বারা কিছুই সম্ভব না। এবং তাকে বিয়েও কেউ দিচ্ছে না, মানে কেউ মেয়ে দিচ্ছে না তাকে, যেহেতু সে মাতাল এবং অসুস্থ। তো সেই ক্ষেত্রে কি হলো, পরবর্তীতে দেখা যায় রাজা শান্তনুর পরবর্তীতে দেখা যাচ্ছে যে মহারানী হিসেবে থাকছে গিয়ে সত্যবতী, এবং তার ছেলে সিংহাসনে বসছে, আর সিংহাসনে রক্ষা করছে কে, আমাদের এই ভীষ্ম। এবার ভীষ্মর উপর দায়িত্ব দিল তার সৎমা অর্থাৎ সত্যবতী, যে এর বিয়ে দিতে হবে, অর্থাৎ বিচিত্রবীর্যের বিয়ে দিতে হবে, তাহলে সে সম্পূর্ণ সংশোধন হয়ে যাবে। এবার কী হলো, তার বিয়ের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে ভীষ্ম। ভীষ্মকে যেহেতু জোর করে সত্যবতী বলল যে অমুক রাজ্যে যাও, ওখানে 3 জন মেয়ের স্বয়ম্বর সভা রেডি হয়েছে, তো তুমি ওই 3 জন মেয়েকে উঠিয়ে নিয়ে চলে আসছো, বিচিত্রবীর্যের সাথে 3 জনের বিয়ে দিব। এইরকম একটা পাশবিক কাজ করতে বলে ভীষ্ম সেটাতে রাজি ছিল না, কিন্তু তারপরেও মা বলেছে, সে মায়ের কথা অমান্য করতে পারল না। সে গেল এবং 3 জন নারীকে অর্থাৎ 3 বোনকে, অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3 জন বোনকে সে উঠিয়ে নিয়ে চলে আসছে, জিতে চলে আসছে। এবং জিতে এসে 3 জনের সাথে বিচিত্রবীর্যের বিয়ে দিতে চাইল, কিন্তু তার মধ্যে যে বড় ছিল, যার নাম হচ্ছে অম্বা, সে কী করলো, অভিশাপ দিল ভীষ্মকে
যে সে আসলে অন্য একজন পুরুষকে ভালোবাসতো, রাজাকে, কিন্তু তাকে ভালোবাসার পরেও ভীষ্ম তাকে জোর করে উঠিয়ে নিয়ে আসলো। এতে সে ক্ষুব্ধ হলো, সে তাকে ঘৃণা ভরে বর্জন মানে একেবারে অভিশাপ দিল যে ভীষ্মের মৃত্যুর কারণ এই অম্বাই হবে। আর অম্বা এই কথা বলে সে আগুনে দগ্ধ হয়ে গেল, আগুনে নিজের প্রাণ বিসর্জন দিল, যে পরের জন্মে সে জন্ম নিবে আর জন্ম নিয়ে এই ভীষ্মের মৃত্যুর কারণ হবে। ভীষ্ম কিছুই করতে পারলো না, কিন্তু ওই যে আরও যে দুইজন বোন থেকে এলো, অম্বিকা আর অম্বালিকা, তার সাথে বিয়ে দিয়ে দিল, এই দুজনের সাথে বিয়ে দিল বিচিত্রবীর্যের। ওদিকে বিচিত্রবীর্যের আরও একজন দাসীর সাথে যৌন সম্পর্ক তথা শারীরিক সম্পর্ক ছিল, বা মানসিক সম্পর্ক যেমনই হোক, প্রেমের সম্পর্ক ছিল। এর ফলে কি হলো যে অম্বিকার অম্বালিকার গর্ভে সন্তান আসার পূর্বেই বিচিত্রবীর্য কিন্তু একদিন মারা গেল অসুস্থ হয়ে। এইবার সমস্যা যে বুঝতে পারছে না আমাদের ভীষ্ম যে কিভাবে তার বংশ পরম্পরা রক্ষা হবে, কিভাবে হস্তিনাপুরের সিংহাসনে নতুন প্রজন্ম আসবে, কারণ দুজন নারী তো আর গর্ভবতী হতে পারল না। এই মুহূর্তে দুশ্চিন্তায় সে আশ্চর্য হয়ে সূর্যের দিকে তীব্র গতিতে বাণ ছাড়তে শুরু করলেন, যে এইবার সূর্যকেই নষ্ট করে দেবে, অর্থাৎ গোটা পৃথিবীকে অন্ধকারে ভরে দেবেন, কারণ তার বংশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। তখন সূর্যদেব তাকে আশীর্বাদ করে বললেন যে দেখো, তোমার সমস্যার সমাধান তোমার মায়ের কাছেই আছে। এবার সে মা অর্থাৎ তার বিমাতা সত্যবতীর কাছে জিজ্ঞাসা করলো কী এমন এর সমাধান হতে পারে। তখন সত্যবতী কী করলো, সত্যবতী নিজের ছেলে অর্থাৎ পূর্ব ছেলে অর্থাৎ ঋষি পরাশরের সন্তান কৃষ্ণদ্বৈপায়ন বা ব্যাদবেশকে ডাক দিল আর বলল যে দেখো, তোমার ভাই বিচিত্রবীর্য মারা গেছে। এবার বিচিত্রবীর্যের দুইজন স্ত্রী থেকে গেছে, সেই স্ত্রীদেরকে সন্তান দিতে হবে। এবার কি করবে ব্যাদবেশ, মায়ের আজ্ঞা পালন করতে হবে। ব্যাদবেশ তখন কি করলো যে তার ভাতৃবধূদ্বয় অর্থাৎ ভাইয়ের দুইজন স্ত্রীর সাথে সে কামকেলি করলো। কাম মানে হচ্ছে যৌন সম্পর্ক করলো, অর্থাৎ তাদের গর্ভে সন্তান দেওয়ার চেষ্টা করলো, এবং তার ঔরসে অর্থাৎ তার বীর্যের কারণে কি হলো, তার সেই দুইজন নারী গর্ভবতী হলো। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিচিত্রবীর্যের যে পূর্বের একজন দাসীর সাথে সম্পর্ক ছিল, সেই দাসীও কিন্তু গর্ভবতী হলো এবং তার সন্তানের নাম দিল বিদুর, যে পরবর্তীতে মহামন্ত্রী হয়েছিল। আর এই যে অম্বিকার গর্ভে আসলো ধৃতরাষ্ট্র, কিন্তু ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। আর অম্বালিকার গর্ভে আসলো পাণ্ডু ছিল অত্যন্ত সুন্দর কিন্তু ছোট ছেলে। ফলে অন্ধ হওয়ার কারণে ধৃতরাষ্ট্রকে কিন্তু রাজা ঘোষণা করা হলো না, পরবর্তীতে রাজা ঘোষণা হচ্ছে পাণ্ডু। এই ধৃতরাষ্ট্রের সাথে পরবর্তীতে বিয়ে দেওয়ার হলো গিয়ে গান্ধার রাজ্যের কন্যা গান্ধারীর বিয়ে দেওয়া হলো। আর এই পাণ্ডুর সাথে বিয়ে দেওয়া হলো ভোজরাজের কন্যা কুন্তির। এরপরে খুব স্বাভাবিকভাবেই পাণ্ডু সিংহাসনে বসলো, যেহেতু ছোট হলে কি হলো, কিন্তু সে সম্পূর্ণ আর অত অসম্পূর্ণ ছিল, দেখতেই পেত না, অন্ধ ছিল যেহেতু ধৃতরাষ্ট্র, তো তাই জন্য তাকে সিংহাসনে বসানো হয়নি। কিন্তু তার ক্রোধ হয়ে গেল, সে যেমন করে হোক সিংহাসনে বসতে চাইল। এবং পরবর্তীতে অনেক কাণ্ড দেখা যায় যে পরবর্তীতে সন্ন্যাস জীবন ধারণ করে পাণ্ডু এবং নিজের স্ত্রী কুন্তিকে নিয়ে চলে যায়, সন্ন্যাসে চলে যায়, জঙ্গলে বা অরণ্যে থাকতে শুরু করে। আর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে তার স্ত্রী গান্ধারীর সাথে। এবার হচ্ছে ওদের মধ্যে প্রতিযোগিতা, কে আগে সন্তান জন্ম দিতে পারবে। গান্ধারী জন্ম দিতে গেলে গান্ধারীর সন্তানই হবে গিয়ে পরবর্তী শাসক হস্তিনাপুরের, আর যদি ওদিকে কুন্তি জন্ম দিয়ে দেয় তাহলে কুন্তির সন্তান হবে পরবর্তী শাসক। এইখানে একটা বিষয় বলে রাখি, গান্ধারী এদিকে শিব ভক্ত যেহেতু ছিল, তো শিবের কাছে সে প্রার্থনা করেছিল তার যেন শতপুত্র হয়, শিব তাকে শতপুত্র হওয়ার আশীর্বাদ দিয়েছিল। ওদিকে এই যে ধৃতরাষ্ট্র ছিল, প্রথমে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেওয়ার জন্যই কিন্তু গান্ধারী কন্যাকে নিয়ে এসেছিল আমাদের ভীষ্ম, কিন্তু সেই গান্ধারীর যে ভাই গান্ধার নরেশ, পরবর্তীতে গান্ধার নরেশ যাকে আমরা শকুনি বলি, তো এই ধৃতরাষ্ট্রের শ্যালক বা শালাবাবু শকুনি এর কিন্তু রাগ হয়ে গেল যে ভীষ্মের প্রতিশোধ নেবে, তার বংশ নষ্ট করে দেবে। এইখান থেকে সে ষড়যন্ত্র শুরু করল। এবং পরবর্তীতে আমরা দেখি যে গান্ধারীর সন্তান গর্ভে আছেই, 100 সন্তানের জন্ম দিবে সে সন্তান গর্ভবতী হয়ে আছে। আর ওদিকে দেখি আমরা কুন্তির ক্ষেত্রে যে কুন্তিকে নিয়ে সে সংসার করছে, মানে সন্ন্যাস জীবন যাপন করছে আমাদের পাণ্ডু। এবার সেই সময় দেখা যাচ্ছে যে পাণ্ডুর জানতে পারল যে কুন্তি একদিন ছোটোবেলাতে কি করেছিল, যে একজন ঋষি যার নাম দুর্বাসা ঋষি তার অনেক সেবা করেছিল। সেবা করার কারণে দুর্বাসা ঋষি তাকে আশীর্বাদ করেছিল আর অনেকগুলো বর দিয়েছিল। বিষয়টা হচ্ছে এরকম যে ও যে দেবতার কাছ থেকে চাইবে সেই দেবতার সন্তান সে পেয়ে যাবে।
এইরকম আকর্ষণীয় কি বলবো আশীর্বাদ করেছিল দুর্বাসা ঋষি। তো কুন্তী কিন্তু ছোট বয়সে বা বাল্যিকা অবস্থাতেই কিন্তু হঠাৎ করে সূর্যদেবের দিকে তাকিয়ে মন্ত্রটা পড়ে নিয়েছিল। আসলে দুর্বাসা ঋষি তাকে আশীর্বাদ করে বলেছিল যে 5 জন দেবতার কাছ থেকে সে 5 বার বর প্রার্থনা করতে পারে, আর যে দেবতার নাম স্মরণ করে সেই মন্ত্রটা পাঠ করবে সঙ্গে সঙ্গে সেই দেবতা তাকে একটা সন্তান দিয়ে দেবে, একটা করে 5টা সন্তান সে পেয়ে যাবে। তো সে ভাবলো এটা মিথ্যে আছে বোধ হয়। তো বালিকা বয়সে সে সূর্যদেবের দিকে তাকিয়ে একটা মন্ত্র পাঠ করলো এবং সঙ্গে সঙ্গে সূর্যদেব তাকে একটা সন্তান দিয়ে দিল। পরবর্তীতে সেই সন্তানের নাম হলো কর্ণ। কিন্তু সূর্যপুত্র কর্ণকে নিয়ে কি করবে, সে তো সমাজে বাঁচতে পারবে না, কারণ বাল্য অবস্থা, তার বিয়ে হয়নি, সেই সমাজে সেই সন্তানের পরিচয় কীভাবে দেবে, তাই জন্য গঙ্গা নদীতে সে ভেলা করে ভাসিয়ে দিয়েছিল। পরবর্তীতে সেই সন্তানটা অন্যজন পালন করে এবং নিচু জাতি সুত বর্ণের মানুষেরা তাকে উঠায় এবং কর্ণকে মানুষ করে, ছোটো থেকে বড় হয় কর্ণ। এইভাবে একটা সমাজের নিচু শ্রেণীর মানুষ হয়ে সে জন্মগ্রহণ করলো এবং অনেক বড় হয়ে অনেক পরবর্তীকালে সে নিজের পরিচয় পেল। এইভাবে সে কুন্তির থেকে কিন্তু তার প্রথম পুত্র কর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এইবার কর্ণের কথা সে কাউকে বলল না। এবার পাণ্ডুকে কি বলল, মহারাজ পাণ্ডুকে বলল তার স্ত্রী কুন্তী যে তার কাছে 4টি আশীর্বাদ রয়েছে, চাইলে সেই ঈশ্বরের কাছ থেকে কিন্তু সন্তান চাইতে পারে। তো সঙ্গে সঙ্গে পাণ্ডু বলল যে ঠিক আছে করো। তো প্রথমে সে ধর্মরাজ যমের কাছ থেকে প্রার্থনা করলো। যমরাজ তাকে একটা পুত্র সন্তান দিল, যার নাম হলো ধর্মরাজ যুধিষ্ঠির। পরবর্তীতে সে আবারও একজন পুত্র চাইল এবং এই ধর্মরাজ যুধিষ্ঠির জন্ম নেওয়ার পরেই কিন্তু ওদিকে গান্ধারীর সন্তানদের জন্ম হলো এবং গান্ধারীর দিকে 100 পুত্র সন্তান জন্ম হলো। প্রথম পুত্রটির নাম দুর্যোধন, তারপরের নাম দুঃশাসন এবং পরবর্তীতে 98 জন সন্তান জন্ম দিল গান্ধারী। কিন্তু বড় কে হলো, বড় হচ্ছে এদের মধ্যে সবার থেকে বড় হচ্ছে গিয়ে একেবারে যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির। যদিও আমরা জানি কুন্তির যে সন্তানগুলোকে পাবো তাদের সবার থেকে বড় হচ্ছে কর্ণ, কিন্তু কর্ণকে তো আমরা দেখতে পাচ্ছি না এখানে, কর্ণ তো চলে গেছে অন্যত্র। তাই আমরা দেখতে গেলে হস্তিনাপুরে বর্তমান রাজা যদি হতে পারে তাহলে নিয়ম অনুযায়ী বড় সন্তান হিসাবে যুধিষ্ঠিরই হতে পারবে। তো যুধিষ্ঠির হলো। তারপরে পবন দেবতার কাছে চাইলো কুন্তী। তো পবন দেবতা আরেকটি সন্তান দিয়ে দিল তাকে, তার নাম হচ্ছে পবনপুত্র বীর ভীম। তার পরবর্তীতে আবার চাইলো দেবরাজ ইন্দ্রের কাছে, দেবরাজ ইন্দ্র একটা সন্তান দিল তাকে, তার নাম হচ্ছে অর্জুন। এইবার দেখা যাচ্ছে ওই সময়টিতে রাজা পাণ্ডু সে আবার অন্য একজন মেয়ের প্রেমে পড়ল, যে হচ্ছে মদ্র রাজার বোন, মদ্ররাজ রাজার বোন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মদ্র রাজার বোনের সাথে তার প্রেম হলো এবং বিয়ে করলো। তো তার নাম ছিল মাদ্রী। এই মাদ্রী এবার বলল যে আমার কি কোনো সন্তান হবে না? তখন কি করলো কুন্তী, তাকে শেষ মন্ত্রটা দিয়ে দিল যে এই মন্ত্রটার নাম, আর তুমি যে কোনো দেবতার নাম উচ্চারণ করলে সেই দেবতা তোমাকে সন্তান দিয়ে দেবে। মাদ্রী তখন সেই উচ্চারণটা করার মাধ্যমে ও ভাবলো একবার যে এদিকে কুন্তীর 3 সন্তান আছে আর মাদ্রীর হবে মাত্র 1 সন্তান, কেন হবে? তাহলে এমন কোনো দেবতাকে ডাকতে হবে যে দেবতা তাকে একটু বেশি সন্তান দিতে পারবে। সে ভেবে চিন্তে কী করলো, স্বর্গের 2 জন চিকিৎসক দেবতা, যাদেরকে বলা হয় অশ্বিনী কুমার দ্বয়, মানে 2 জন অশ্বিনী কুমার দ্বয়, 2 জন দেবতা, চিকিৎসক দেবতা, তাদেরকে ডাকলো এবং তাদের কাছ থেকে যেই চেয়েছে তারা 2 জন ভাই 2টি সন্তানকে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে নকুল আর সহদেব। তাহলে এদিকে হলো পাণ্ডু আর কুন্তির সন্তান হচ্ছে পাণ্ডব, এক হচ্ছে যুধিষ্ঠির, দ্বিতীয় ভীম, তারপর অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব, টোটাল হচ্ছে 5 পাণ্ডুর সন্তান। বা এদের সবাই পরবর্তীতে পাণ্ডুও মারা যায়, তারপরে মাদ্রীও মারা যায়, কিন্তু বেঁচে থাকে কুন্তী আর তার 5 সন্তান। এই পাণ্ডব আর ওদিকে হচ্ছে 100 সন্তান। এদের মধ্যে পরবর্তীতে অনেক সংগ্রাম শুরু হয়, কিন্তু দেখা যায় যে কি বারবার ওই হস্তিনাপুরকে রক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কি ভীষ্ম বারবার দুর্যোধনকে সাহায্য করতে বাধ্য হচ্ছে, আর এদিকে পাণ্ডবরা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। পরবর্তীতে অনেক পরে দেখা যায় যে কি পাণ্ডবরা সহযোগিতা নেয় শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ এসে যখন তাদের পাশে দাঁড়ায় তখন তারা দুর্বল হয়েও সবল হয়ে যাচ্ছে। যেখানে ভীষ্ম পিতামহ, এদের সবার পিতামহ, যে কিনা ইচ্ছা মৃত্যু পেয়েছে, তাকে কেউ মারতে পারবে না, এরকম একটা কথা। এবং পরবর্তীতে দেখা যায় যে কি 2টি রাজ্যের মধ্যে আবার অশান্তি শুরু হয়। 2টি রাজ্য বলে ভুল হবে, 2 জন বালক, আর একটু আমাদেরকে পিছন যেতে হবে, সরে আসতে হবে। একজন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে দ্রোণাচার্য, এবং দ্রোণাচার্যের বন্ধু ছিল দ্রুপদ। পাঞ্চাল নামক একটি জায়গার রাজার ছেলের নাম হচ্ছে দ্রুপদ,
আর দ্রুপদের এক বন্ধু হচ্ছে দ্রোণাচার্য। তারা একই সাথে দ্রোণাচার্যের বাবার কাছে শিক্ষা দীক্ষা নিয়েছে, বড় হয়েছে, এবং পরে দুই বন্ধুর মধ্যে অশান্তি তৈরি হয়। এইবারে অপমান করে দ্রোণাচার্যকে তাড়িয়ে দেয়। দ্রোণাচার্য তখন তার বন্ধু দ্রুপদকে বলে যে একদিন আমি এসে তোর এই রাজ্য, অর্ধেক রাজ্যের ভাগ আমি নিয়ে নেব। সে কী করলো, পুরো দমে নিজের শিষ্য খুঁজতে শুরু করলো। শিষ্য খুঁজতে খুঁজতে হস্তিনাপুরে আসলো। হস্তিনাপুরে এসে দেখলো 100 জন এখানে আছে গিয়ে দুর্যোধনরা, মানে এদিককার সবগুলো আছে গিয়ে তোমার 100 জন গান্ধারীর পুত্র, ওদিকে কুন্তির পুত্র হচ্ছে 5। তাহলে 105 ভাই, 105 জনকে যদি ভালো করে শিক্ষা দীক্ষা দেওয়া যায়, তাহলে 105 জন গিয়ে ওদিকে পাঞ্চালকে আক্রমণ করে, পাঞ্চাল নরেশকে আক্রমণ করে তার রাজ্য অর্ধেক করে দিতে পারে। এবং দ্রোণাচার্যের একজন অত্যন্ত প্রিয় পুত্র ছিল, তার পুত্রের নাম হচ্ছে অশ্বত্থামা। পরবর্তীতে আমরা অশ্বত্থামা সম্পর্কে অনেক বড় কথা জানতে পারবো। তো বিষয় হলো কি, যে এইভাবে লড়াই শুরু হয়, কিন্তু একসময় দেখা যায় যে কি পাণ্ডবরাই, মানে অর্জুন এত শক্তিশালী হয়ে ওঠে তীরন্দাজ হিসাবে, এবং পরবর্তীতে জানা যায় যে অর্জুন আর শ্রীকৃষ্ণ আসলে দুজনই অবতার নিয়েছে, একজন নর আর একজন নারায়ণ। অর্জুন হচ্ছে নর আর নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণ। এই দুইজন অবতার নিয়েছিল কর্ণকেই হত্যা করার জন্য, এক কথায়। কারণ কর্ণ পূর্বের জন্মে এক রাক্ষস ছিল। সে রাক্ষস হয়ে তার কাছে 100টা কবচ ছিল, 100টা কবচ ছিল সূর্যদেবের দেওয়া, 100টা কবচ ছিল। তার মধ্যে 99টা কবচ এই নর আর নারায়ণ লড়াই করে একসাথে কিন্তু তার 99টা কবচ কাটতে পেরেছিল। কিন্তু ওই দানব কী করেছিল, কর্ণ নামক দানবটা কী করেছিল, সে একটা কবচ নিয়ে পালিয়ে সূর্যদেবের কাছে যায়, আর সূর্যদেব তাকে কুন্তির গর্ভে পাঠিয়ে দেয়। পরবর্তীতে কুন্তির গর্ভে আবার অর্জুন আসে, এবং পরবর্তীতে আবার দেখা যায় শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছে অন্যত্র, আর শ্রীকৃষ্ণ আর অর্জুন আবার একসাথে মিলে যাচ্ছে, নরনারায়ণ, আর একসাথে মিলে আবার কর্ণকে বধ করছে। এই কাহিনী আমরা জানতে পারি পরবর্তীকালে। তো এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে নরনারায়ণ বা নারায়ণের অবতার যেমন কৃষ্ণ, তো নারায়ণেরই অবতার হচ্ছে অর্জুন। এদিক থেকে অর্জুনকে কিন্তু সবাই খুব ভয়ও পেত পরবর্তীকালে মহাভারতের যুদ্ধের পরে। তো দেখা যাচ্ছে যে কি এই দ্রোণাচার্যের শিষ্য হলো 105 জন, এদিকে 100 জন হচ্ছে কৌরব, আর এদিকে 5 জন হচ্ছে পাণ্ডব। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে গিয়ে অর্জুন এবং ভীম, তার পাশাপাশি ওদিকে দুর্যোধন গদাধারী, ভীমও গদাধারী। কিন্তু অর্জুনের মতো কেউ সব রকম শক্তিশালী হয়ে উঠতে পারলো না। ওদিকে কিন্তু কর্ণ আবার কী করলো, পরশুরামের কাছ থেকে দারুণভাবে শিক্ষা নিয়ে নিল। আর কর্ণ যেভাবে এত সুন্দরভাবে শিক্ষা নিল, পরবর্তীতে এসে দেখলো যে দ্রোণাচার্য সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে অর্জুনকে। তাই ওর মনে হলো যে অর্জুনই হচ্ছে তার লক্ষ্য, মানে প্রতিদ্বন্দ্বী। সে জানতো না যে সে তারই ভাই, বা এই পাণ্ডব তারই ভাই, জানতো না। সে কী করলো, দুর্যোধনকে সমর্থন করে দিল। দুর্যোধন এই সুযোগ নিয়ে নিল, দুর্যোধন তাকে বন্ধু হিসেবে ভেবে নিল। এইবার দুর্যোধন কী করলো, তাকে ব্যবহার করলো। এদিকে 100 ভাই দুর্যোধন থাকলো, তাদের দিকে আছে পিতামহ ভীষ্ম, আর ওদিকে কিন্তু দ্রোণাচার্যকেও কৌশল করে কিন্তু নিজের দিকে নিয়ে নিয়েছে আমাদের দুর্যোধন। আর এদিকে কর্ণও তার দিকে হয়ে গেল। আর কর্ণের কাছে যেহেতু কবচ ছিল, অর্থাৎ যতক্ষণ তার শরীরে কবচ থাকবে কেউ তাকে হত্যা করতে পারে না, দানব না ঈশ্বর, কেউ। ওদিকে দ্রোণাচার্যের একটা ছিল, আশীর্বাদ ছিল দেবতার, যে যতক্ষণ তার হাতে যে কোনো অস্ত্র থাকবে তাকে কেউ পরাজিত করতে পারবে না। অর্থাৎ 3 জন মহা শক্তিশালী মানুষ চলে আসলো এদিকে, আর এদিকে 5 জন পাণ্ডব একদিকে দাঁড়িয়ে আছে। তো শ্রীকৃষ্ণ এসে পাণ্ডবকে সাহায্য করলো, তাদেরকে ধর্ম অর্থাৎ সত্যের জয় করাবার জন্য তাদের পাশে এসে দাঁড়ালো। পরবর্তী দেখা যায় যে কি একবার অনেক দিন পরে, এর বহুদিন পরে দেখা যায় যে ওই যে অম্বা অভিশাপ দিয়ে আগুনে পুড়ে মরেছিল, সেই অগ্নিদেবের কাছে কিন্তু দ্রুপদ আশীর্বাদ চায় যে এমন পুত্র দাও আমাকে যে ওই পাণ্ডবদেরকে হারাতে পারে। তখন পুত্র দিতে গিয়ে দেখা গেলো একজন পুত্র হলো, তার নাম দৃষ্টুদুম, আর তার সাথে সাথে আরেকজন কন্যার জন্ম হলো, যার নাম হলো পাঞ্চালী। এই পাঞ্চালীর অন্য নাম হচ্ছে গিয়ে দ্রৌপদী। তো দ্রুপদ মানে পাঞ্চাল নরেশ রাজা, পাঞ্চালের রাজা দ্রুপদের পুত্রের নাম হচ্ছে দৃষ্টিদুম। এই দৃষ্টিদুম কিন্তু কাকে হত্যা করার জন্য জন্ম নিল, দ্রোণাচার্যকে। আর তার সাথে সাথে আরেকজন জন্ম নিল পাঞ্চালী, পাঞ্চালের কন্যা পাঞ্চালী, যার অন্য নাম হচ্ছে দ্রৌপদী। তো দ্রৌপদীর সাথে পরবর্তীতে বিয়ে হচ্ছে অর্জুনের। কিন্তু এখানে যখন স্বয়ম্বর সভা আয়োজন করা হয়েছিল, কর্ণ কিন্তু দারুণ শক্তি নিয়ে নিজের ক্ষমতা দেখাতে যাচ্ছিল, কিন্তু তাকে আটকে দেওয়া হলো যেহেতু তার জাত ছোট বলে। সেইখানে কি হলো, অর্জুন কি করেছে, ব্রাহ্মণ সাজ নিয়ে সেজে সেখানে ধনুকবিদ্যার প্রদর্শন করলো, আর তার ধনুকবিদ্যার প্রদর্শনের কারণে তার গলাতেই মালাটা পরালো দ্রৌপদী। এইভাবে অর্জুনের সাথে বিয়ে হলো। কিন্তু আমরা জানি কুন্তির তাহলে এক হিসাবে কিন্তু 5টা স্বামী, একটা হচ্ছে পাণ্ডু, আবার কিন্তু আরেক দিকে দেখা যাচ্ছে যে 4 জন দেবতার কাছ থেকে সে শক্তি নিয়েছে,
মানে সন্তান নিয়েছে, তাহলে 4 জন আর স্বামী, এতগুলো স্বামী ছিল, 5 জন স্বামী ছিল, তো তাকে কি বাস্তবে বলা যেতে পারে পবিত্র নারী? সাধারণভাবে সমাজ তাকে কোন দৃষ্টিতে দেখবে? কুন্তিকে অসতী, শৈরিণী বা বেশ্যা এই রকম শব্দ দিয়েই প্রয়োগ করবে। পরবর্তী দেখা যায় দ্রৌপদীকে যখন জয়লাভ করে নিয়ে আসছে অর্জুন, তখন বাড়িতে এসে বলল যে কি মা আমরা দেখো, তখন যেহেতু এরা পাণ্ডব তার মাকে নিয়ে বনবাসে ছিল, যেহেতু এখানে খুব অশান্তি অত্যাচার করছিল দুর্যোধনরা, তো তারা ভয়ে বা পালিয়ে গেছিলো। যদিও এর ভেতরে আরও অনেকগুলো বিষয় আছে, অশান্তির কারণে, ঝামেলার কারণে বা মৃত্যু ভয়ে নিজের সন্তানদেরকে নিয়ে কুন্তি চলে গেছিলো জঙ্গলের মধ্যে বা অরণ্যের মধ্যে। তো এইবার আমরা দেখছি যে কি অর্জুন যখন তাকে নিয়ে আসলো, তো আড়ালে ছিল তার মা কুন্তি রান্না করছিল, আর সেই সময় পাণ্ডবরা বললো যে কি দেখো আমরা কি নিয়ে এসেছি জয় করে। তখন তার মা বললো যে কি যা এনেছো সবাই মিলে ভাগ করে নাও, 5 ভাই মিলে ভাগ করে নাও। কিন্তু এটা তো মেয়ে, একে কী করে ভাগ করা যেতে পারে? কিন্তু যে মা বলেছে করতে হবে, ব্যাস 5 জন মিলে মেয়েটিকে বিয়ে করলো, অর্থাৎ দ্রৌপদীর 5 স্বামী হয়ে গেল। এবার প্রশ্ন হলো যে সত্যি যদি অর্জুন যদি নারায়ণ হয়, তাহলে নারায়ণের স্ত্রী তো লক্ষ্মী, লক্ষ্মী এত পবিত্র নারী হয়ে কী করে অপবিত্র হলো? 5 জন স্বামী কী করে হতে পারে? এগুলো প্রশ্ন কিন্তু আমার মাথায় থেকে যাচ্ছে, মানে সমাজ যেভাবে বলে আর কি প্রশ্ন। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি ওই যে অম্বা ছিল, অম্বা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাঞ্চাল নরেশের কাছে আবার চলে আসছে, অর্থাৎ অগ্নিদেবের যখন পুজো করছে তখন দৃষ্টিদুম যেমন জন্ম নিচ্ছে, দ্রৌপদী যেমন জন্ম নিচ্ছে, পাশাপাশি কিন্তু অম্বা আবার নতুন জন্ম নিচ্ছে। কিন্তু অম্বা হচ্ছে নপুংসক, অর্থাৎ না স্ত্রী না পুরুষ, কিন্তু ওর জন্মের উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে ভীষ্মকে মারার। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করা হোক। এরপরে পরবর্তীতে দেখা যায় যে কি ভীষ্ম অনেক চেষ্টা করার পরে পাণ্ডবদেরকে নিজেদের অধিকার দিতে পারলো না। এই দুর্যোধন আর দুঃশাসনরা এত বদমাশ ছিল যে কি দ্রৌপদীর সাথে অত্যাচার করলো, দ্রৌপদীকে মান হরণ করলো, তার বস্ত্র হরণ করলো, এবং পরবর্তীতে দেখা যায় তাদের পাণ্ডবকে দ্রৌপদীর সাথে দূর করে দেয়, বের করে দেয়। এবং পাণ্ডবরা কী করে, ইন্দ্রপ্রস্থ বলে খাণ্ডব বন বলে একটা পাথুরে জমি ছিল যেখানে অনেক নাগ ডাক ছিল, তো সাপ ছিল, সেই সবকে হত্যা করে দিয়ে জঙ্গল পরিষ্কার করে খাণ্ডব বনে একটা সুন্দর ইন্দ্রপ্রস্থ বলে একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেললো পাণ্ডবরা কৃষ্ণের সহযোগিতায়। সব দিকে কিন্তু এরা সহযোগিতা নিয়েছে। এরপরে দেখা যায় সেটাও কেড়ে নিল আবার দুর্যোধনরা। তখন কিন্তু রাগ হলো, পাণ্ডবরা এবার কিন্তু বনবাসে থাকলো 12 বছর, 1 বছর থাকলো অজ্ঞাতবাসে, এবং পরবর্তীতে ফিরে এসে তারা এবার দল তৈরি করলো, বিভিন্ন রাজ্যগুলো ভাগ হয়ে গেলো, এবং বিশাল বড় এক অশান্তি বা যুদ্ধ, 18 দিনের যুদ্ধ হয়েছিল, মহাভারতের যুদ্ধ। এই দিকে 100 ভাই, তার সাথে কর্ণ, তার সাথে এত বড় শিক্ষিত গুরুদেব, ওই সময় ভারতবর্ষের সবথেকে বড় গুরুদেব দ্রোণাচার্য, এবং তার পাশাপাশি ভীষ্ম পিতামহ। আর এদিকে হচ্ছে 5 ভাই পাণ্ডব আর তাদের সন্তানেরা আছে। ওদিকে দ্রুপদ রাজা, তার সন্তান দৃষ্টিদুম, এদিকে আছে কি অর্জুনের ছেলে অভিমন্যু, আরও অনেকে আছে, পাশাপাশি আছে শ্রীকৃষ্ণ। এইবার শ্রীকৃষ্ণের সহযোগিতা নিয়ে কিন্তু দারুণভাবে যুদ্ধে জয়লাভ করতে শুরু করলো পাণ্ডবরা। এত শক্তিশালী কম হওয়ার পরেও ওদেরকে হত্যা করতে পারলো, কারণ ভীষ্মকে মারতে গেলে সামনের দিকে ওই শিখণ্ডিনীকে নিয়ে চলে আসতে হলো। ভীষ্ম তখন অস্ত্র ফেলে দিতে বাধ্য হলো, যেহেতু কথা দিয়েছিল মৃত্যুর পূর্বে, ওই যখন অম্বা মারা যাচ্ছিল তখন কথা দিয়েছিল যে ঠিক আছে যেদিন তুই জন্ম নিয়ে আসবি, আমার সামনে আসবি, আমি অস্ত্র ফেলে দেবো, আমি তোরই হাতে মারা যাব। এইভাবে করে ভীষ্মকে মেরে ফেললো অর্জুনরা। এরপরে কি হলো যে পুত্র হত্যা, মানে পুত্রকে ভীষণ ভালোবাসত গিয়ে দ্রোণাচার্য, তো অশ্বত্থামা মারা গেছে এমন একটা মিথ্যা কথা বলার মাধ্যমে কিন্তু অর্জুন চেষ্টা করলো, ভীম চেষ্টা করলো, এবং তারপরে এই মিথ্যা কথা বলার কারণে অনেক বড় দুঃখে জর্জরিত হয়ে অস্ত্র ফেলে দেয় দ্রোণাচার্য মহাভারতের যুদ্ধে, এবং তখন দ্রোণাচার্যের মাথা কেটে ফেলে দৃষ্টিদুম, অর্থাৎ পাঞ্চাল নরেশ দ্রুপদের পুত্র দৃষ্টিদুম তাকে হত্যা করে। পাশাপাশি দেখা যায় কর্ণ পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়েছিল বলেছিলাম, কিন্তু শিক্ষা দেওয়ার আগে পরশুরাম জিজ্ঞাসা করেছিল তুমি কি ব্রাহ্মণ, কারণ আমি শুধুমাত্র ব্রাহ্মণকেই শিক্ষা দিই। সে বলেছিল হ্যাঁ আমি ব্রাহ্মণ, কিন্তু বাস্তবে সে কী ছিল, বাস্তবে ছিল ক্ষত্রিয়, কিন্তু সে নিজেও জানতো যে সে ক্ষত্রিয় না, ব্রাহ্মণও না, সে হচ্ছে সুত, ছোটো জাতকে তো শিক্ষা দিবে না পরশুরাম, তাই সে মিথ্যা কথা বলেছিল হ্যাঁ আমি ব্রাহ্মণ। এই কথা যখন বড় হয়ে যখন সব শিক্ষা অর্জন করলো, প্রচুর দৈব জ্ঞান শিক্ষা অর্জন করে নিল, তখন কিন্তু জানতে পারলো হঠাৎ করে পরশুরাম তখন তার গুরুদেব হয়েও তাকে অভিশাপ দেয় যে যখন তোর প্রয়োজন পড়বে সব রকম শক্তির, সব রকম অস্ত্রের, তখন তুই সব রকম অস্ত্র ভুলে যাবি, অস্ত্র আনতে তুই পারবি না। এই কথা শোনার পর কিন্তু তার সমস্ত অস্ত্রের জ্ঞান চলে যায়, এবং সেটাই হয় যখন মহাভারতের যুদ্ধ হয়, তখন তার রথের চাকা মাটিতে গেঁথে যায় কাদার মধ্যে, এবং তারপরে দেখা যায় সে সব রকম জ্ঞান ভুলে গেছে, কীভাবে অস্ত্র আনতে হবে বা দৈব অস্ত্রগুলো কীভাবে আনতে হবে ভুলে গেছে। ওই সময় ওই সুযোগে কিন্তু অর্জুন তাকে হত্যা করে।
এইভাবে আমরা দেখা যায় সব ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়েছে অর্জুনরা। তাহলে অর্জুনকে কি নারায়ণ বলা যেতে পারে? এতদূর পর্যন্ত আমরা মোটামুটি আসছি। এখন পুরো মহাকাব্য বা পুরো মহাভারতটা ব্যাখ্যা করা যাবে না। আমরা শুধু এইটুকু জানি যে কি পরবর্তীতে শেষ হয় মহাভারতের যুদ্ধ, কিন্তু পরবর্তীতে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে জিতে এই 5 জন পাণ্ডব আর কৃষ্ণ এবং থেকে যায়, দ্রৌপদী বেঁচে থাকে, বাকি সবাই মারা যায়, সবাই দুই পক্ষের সবাই মারা যায় প্রায়, আর সব সন্তানেরাও মারা যায়, এদিকে পাণ্ডবদেরও, ওদিকে দুর্যোধনদের তো বংশ শেষই হয়ে গেল। এবার তারা নিজের সিংহাসনে ফিরে এবং পুরো ভারতবর্ষের মধ্যে ন্যায় আর ধর্মের প্রচার করে। এর পরবর্তীকালে কি হয় যে একবার অশ্বমেধ যজ্ঞ করে অর্জুনরা, মানে যুধিষ্ঠির যজ্ঞ করলো আর যজ্ঞের ঘোড়া ছেড়ে দেওয়া হলো। ওই সময় নিয়ম ছিল যে দেশের রাজা যজ্ঞ করবে বা যে রাজ্যের রাজা যজ্ঞ করবে অশ্বমেধ যজ্ঞ, সেখানকার পূজা করা ঘোড়াটাকে ছেড়ে দেবে। এই ঘোড়াটা যে যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে এই রাজার হয়ে যাবে, মানে যুধিষ্ঠিরের হয়ে যাবে। কিন্তু যদি কোনো রাজ্যের প্রজা বা কেউ যদি ওই ঘোড়াকে ধরে নেয়, তাহলে সেই রাজ্যের রাজার সাথে কিন্তু যুদ্ধ করতে হবে যুধিষ্ঠিরদেরকে। তো ওই ঘোড়ার পিছন পিছন অর্জুনরা ছুটছে, আর সেই ঘোড়াটা ছুটতে ছুটতে যখন ওই মাহেশ্বরী পুরী নামক জায়গাটির মধ্যে দিয়ে প্রবেশ করেছে, ঠিক সেই সময় মাহেশ্বরী পুরীর রাজা ছিল নীলধ্বজ, আর তার স্ত্রীর নাম হচ্ছে জনা। এই দুইজনের একমাত্র পুত্র, মানে মাহেশ্বরী পুরীর একমাত্র পুত্র যুবরাজ, তার নাম হচ্ছে প্রবীর। এই প্রবীর অল্প বয়স বালক, সে কী করলো, ঘোড়াটা ধরে নিল যে আমাদের রাজ্য কেন অর্জুনদের কাছে যাবে, তার আগে প্রয়োজনে অর্জুনের সাথে লড়াই করব, কিন্তু তারপরেও নিজেদের রাজ্য এইভাবে হাতছাড়া করব না। সে লড়াইয়ে, সে সংগ্রামে মুখোমুখি দাঁড়ালো অর্জুনের, এবং অর্জুনের বাণ শক্তির সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না, এবং বালক এই বাচ্চাটিকে হত্যা করলো নির্মমভাবে অর্জুন। এর পরের ঘটনা কি হলো? এর পরের ঘটনা দেখা যাচ্ছে নীলধ্বজ রায় বুঝতে পেরে গেছে যে কৃষ্ণ আর অর্জুন হচ্ছে নরনারায়ণ, তো এদের সাথে লড়াই করে পাওয়া যাবে না, তো কেননা এদের সাথে লড়াই না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নেওয়া যাক, তাহলে রাজ্যগুলো বেঁচে যাবে, অকারণে ধ্বংসলীলা হবে না। তো সে কী করলো, অর্জুনকে কৃষ্ণকে নিজের সভাতে নিয়ে আসলো, সিংহাসনে বসিয়ে তাদের সেবা করছে। নিজের সন্তান প্রবীর মারা গেল অর্জুনের হাতে, তারপরে অর্জুনকে সিংহাসনে বসিয়ে তার সাথে বন্ধুত্বপূর্ণ বা সেবক হিসেবে তার সেবা করছে। এই কথা যখন জানতে পেরেছে জনা, তখন জনা ক্ষোভে, দুঃখে, ঘৃণায়, লজ্জায়, রাগে ফেটে পড়ছে নীলধ্বজের প্রতি। আমরা দেখেছি মহাভারতে ব্যাস অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি, কৃষ্ণ দ্বৈপায়ন, সে কী করেছে, শুধুমাত্র পাণ্ডবদের জয়গান গেয়েছে। সব পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী, পাণ্ডবদের মা কুন্তি, এদের সবার জয়গান গেয়েছে, আর এদিকে দুর্যোধনদের দিকে যারা ছিল সবার শুধু বদনাম করেছে। এই রকম একটা মানসিকতা যেন কোথাও ছিল মহাভারতের। তো এই পুরো বিষয়টা ছিল পৌরাণিক বিষয়, কিন্তু পৌরাণিক বিষয়টিকে নিয়ে যে নতুন নতুন চিন্তা বের করতে পারে তাকে তো আধুনিক মানুষ বলা যাবে। এবং আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত এই আধুনিক যুগ পুরুষ ছিলেন। তো তিনি এই পৌরাণিক বিষয়টিকে নিয়ে লিখতে শুরু করলেন বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যটার মানে কি, বীর যে অঙ্গনা, অর্থাৎ তিনি খুঁজে খুঁজে দেখলেন পৌরাণিক সাহিত্যগুলোতে, পুরাণের সাহিত্যগুলোতে, কাব্যগ্রন্থগুলোতে এরকম 11 জন নারীকে তিনি খুঁজলেন, যে 11 জন নারী কোনোদিন কোনো প্রতিবাদ করেনি। সেই 11 জন নারী 11 জন পুরুষের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং চিঠি লিখছে, অর্থাৎ পত্রকাব্য। এই 11 জন নারীর মধ্যে একজন নারী হচ্ছে জনা, আর 11 জন পুরুষের মধ্যে একজন পুরুষ হচ্ছে নীলধ্বজ। তো 11টা পত্র লিখেছিল মাইকেল মধুসূদন দত্ত, একদম আধুনিক স্টাইলে, যেন নারীর প্রতিবাদ করছে, নারীবাদ যেন ফুটে উঠছে চিঠিগুলোর মধ্যে। আর এই চিঠিগুলোর মধ্যে 11 নম্বর যে চিঠিটা, সেটা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা যেন নীলধ্বজ মানে নিজের স্বামী নীলধ্বজকে চিঠি লিখছে। এই চিঠিটাই তো আমাদের সিলেবাসে রয়েছে বা 11-এর সিলেবাসে রয়েছে, যেটার নাম নীলধ্বজের প্রতি জনা। তাহলে এর কাহিনী যদি জানতে হয় তাহলে কোথায় যেতে হবে মহাভারতের অশ্বমেধ যজ্ঞ পর্বটা পড়তে হবে। এবং সেই যজ্ঞের কাহিনী থেকে বা সেই পর্বের কাহিনী থেকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কাহিনীটিকে নিল এবং লিখলেন গিয়ে এই কাব্যটা। তাহলে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের? বীরাঙ্গনা। বীরাঙ্গনা কাব্যটা কেমন, নাকি পত্রকাব্য। সেখানে কটা পত্র আছে মোট? 11খানা। তাহলে নীলধ্বজের প্রতি জনা কাব্যটা, নীলধ্বজের প্রতি জনা কাব্যটা কত নম্বর পত্র? 11 নম্বর, মানে শেষ পত্র এটাই। এইখানে প্রথমে নীলধ্বজকে জনা বারবার করে বোঝাচ্ছে, চিঠিটার মধ্যে বোঝাচ্ছে যে আপনি এত বড়, এত শক্তিশালী, এত ধর্মীয় মানুষ, তো আমি জানি আপনি একজন যোদ্ধা, আপনি একজন ক্ষত্রিয় রাজা, এবং আপনি জানেন যে আপনার ছেলে যখন মারা গেছে তো নিশ্চয়ই আপনি যুদ্ধ করবেন, যুদ্ধ ছাড়া আপনি চুপ করে বসে থাকবেন না। কিন্তু আপনি কি করছেন?
নাকি যে আপনার সন্তানকে হত্যা করলো তাকে আপনি সিংহাসনে বসিয়েছেন? আপনি তাকে সিংহাসনে বসিয়ে বন্ধু হিসেবে সেবা করছেন, ঈশ্বর হিসেবে মনে করছেন। কিন্তু একবার ভেবে দেখুন, ও কী প্রকারে ঈশ্বর হতে পারে? যার মা অসতী বেশ্যা, যার স্ত্রী অসতী বেশ্যা, সে যে কিনা নিজের গুরুদেবকে হত্যা করে, নিজের পিতামহ ভীষ্মকে হত্যা করে, নিজের দাদা হওয়া সত্ত্বেও কর্ণকে হত্যা করে, ছক করে বেঁধে হত্যা করে, সে কি করে বীর হতে পারে? এবং এইসব কথা বলার পরে সে নিজের স্বামী নীলধ্বজকে অত্যন্ত কঠিন ভাষায় কিন্তু বকাঝকা করছে, যেন মানে বলছেন যে কি আপনি এত বড় শিক্ষিত হয়েও, এত গুণী মানুষ হয়েও যখন এই কাজ করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে কোনো ক্ষত্রিয় সম্মান নেই, কোনো বীরত্ব নেই। বরং আমার মধ্যে যে বীরত্ব আছে, আমি ক্ষত্রিয় কুলের রানী এবং ক্ষত্রিয় কুলে আমি জন্মগ্রহণও করেছি, তাই আমার মধ্যে যে ক্ষমতা আছে, আমি চাইলে যুদ্ধ করতে পারি। কিন্তু যেহেতু আমি নারী, যুদ্ধে আমার অংশগ্রহণ করা যাবে না, তাই আমি যুদ্ধ করতে পারছি না। কিন্তু পুত্রের হত্যার আমি অবশ্যই একটা প্রতিবাদ চাই বা প্রতিশোধ চাই। কিন্তু প্রতিশোধ যখন নিতে পারছি না, তখন জাহ্নবীর জলে অর্থাৎ গঙ্গার জলে নিজেকে প্রাণ বিসর্জন দেব। কিন্তু যেদিন আমি চলে যাব না, সেদিন আপনি ভাববেন কাকে হারালেন। আপনি আপনার পুত্র এবং আপনার স্ত্রীকে হারিয়ে কার কাছে থাকবেন, কি করে আপনি থাকবেন? তার চেয়ে বরং আপনি চলে যান, পাণ্ডবদের সাথে চলে যান, ওই অর্জুনের সাথে চলে যান ওদের রাজ্যে, ওখানেই ভালো থাকবেন। ইতি জনা। এইভাবে করে জনা কিন্তু চিঠিটা লিখেছে। পুরো কবিতাটি পড়তে গেলে আমরা সহজ সাবলীলভাবে এবার বিষয়বস্তুটা বুঝতে পারবো। তোমরা যারা এতক্ষণ থেকে মহাভারতের কাহিনী শুনলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা এই মুহূর্তে যদি মহাভারতের কাহিনীটি বুঝে নিয়ে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে নীলধ্বজের প্রতি জনা কবিতাটি বুঝতে তোমাদের বিন্দুমাত্র সমস্যা হবে না। তো তোমরা দেখো, প্রথমেই লেখা আছে একাদশ স্বর্গ। আমরা জানি নীলধ্বজের প্রতি জনাটা 11 নম্বর পত্র হিসেবে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের রয়েছে, তাই জন্য লিখেছে একাদশ স্বর্গ। প্রথমে ব্র্যাকেট অংশটা পড়ে নাও, এটা পড়তে গেলে তুমি বুঝতে পারবে যে কি বলতে চাইছে। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে, মানে কি? মাহেশ্বরী পুরী নামক জায়গার যুবরাজ মানে রাজার পুত্র, তার নাম কি? প্রবীর। তিনি কি করেছেন? অশ্বমেধ যজ্ঞাশ্ব, অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরলে পার্থ তাহাকে রণে নিহত করেন। পার্থটাকে? অর্জুন। পার্থ বলা হয় অর্জুনকে। পার্থ কী করেছিল? তাকে রণে মানে যুদ্ধে নিহত মানে হত্যা করেছিল। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া সন্ধি করাতে, অর্থাৎ নীলধ্বজ রায় কী করলো? নিজের পুত্রের হত্যার প্রতিশোধ না নিয়ে বরং অর্জুনের সাথে বিবাদ পরাঙ্মুখ অর্থাৎ ঝগড়া না করে বরং সন্ধি করল, অর্থাৎ সম্পর্ক তৈরি করলো, সুন্দর সম্পর্ক, বন্ধুত্ব করলো। রাজ্ঞী জনা, অর্থাৎ তার যে সম্রাজ্ঞী মানে রানী ছিল জনা, সে কী করলো? পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। অর্থাৎ কি বলছে? যে কি সে খুব শোকে কাতর হয়ে, পুত্রের শোকের কাতর হয়ে রাজার জন্য একটি চিঠি লিখল। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। এবার আমরা কবিতাটাতে আসি। কবিতাটার শুরুটা কিভাবে হয়েছে? আমি প্রথমে বলেছিলাম জনা কি করেছে, নাকি জনা যখন কবিতাটা লিখছে মানে চিঠিটা লিখছে, পত্রটা লিখছে নিজের স্বামীর জন্য, তখন কিন্তু সে প্রথমে বলছে যে কি আচ্ছা আমাদের রাজ্যে অনেক জয়ডঙ্কা হচ্ছে, আমাদের রাজ্যে ঘোড়া তারপরে হাতির গর্জন হচ্ছে, তার মানে নিশ্চয়ই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে নীলধ্বজ। দেখা যাক নীলধ্বজ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে কি না। কী লিখছে? বাজিছে রাজ তরণে রণবাদ্য আজি। রণবাদ্য মানে কি? যুদ্ধের বাজনা। তো সে মনে করছে যে বোধহয় রাজ্যের মধ্যে এত বেশি রণবাদ্য বাজছে, অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে, তার মানে যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে। হ্রেসে অশ্ব মানে চিৎকার করছে অশ্ব, ঘোড়া, গর্জে গজ, হাতি গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু, আকাশে যেন রাজার ধর্মধ্বজ যেন উঠছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। যুদ্ধের যেন নেশায় মত্ত হয়ে চিৎকার করছে সৈন্যরা। কিন্তু কোন হেতু? কিন্তু কেন? কি কারণে? সাজিছুকি নররাজ যুঝিতে সদলে। যুঝিত কথার অর্থ হলো গিয়ে যুদ্ধ করতে। নররাজ বলতে এখানে কিন্তু নীলধ্বজকে বোঝানো হয়েছে। সে বলছে নররাজ আপনি কি যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছেন? প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিভীষিতে, অর্থাৎ প্রবীর নামক পুত্রের মৃত্যুর প্রতিশোধের জন্য কি আপনি যুদ্ধ করতে চাইছেন? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে, অর্থাৎ আপনি কি ফাল্গুনি কাকে বলে? অর্জুনেরই অন্য নাম হচ্ছে ফাল্গুনি। তো আপনি নিজের শোকের অগ্নিকে নিভানোর জন্য
অর্জুনের রক্ত চাইছেন? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু। নিজের স্বামীকে কিন্তু খুব প্রশংসা করছে প্রথমে, যে আপনি ক্ষত্রিয়দের মণি, আপনি বীর রাজা, তো আপনার তো এটাই উচিত, এইভাবে যুদ্ধে যান। যাও বেগে গজরাজ যথা যম দণ্ড সম শুণ্ড আসফালে নিনাদে। অর্থাৎ যেভাবে বিশাল বড় একটা শুণ্ড আসফালে মানে বড় রকম একটা দণ্ডের মাথায় আপনি কি করবেন, একেবারে কেটে নিয়ে আসবেন অর্জুনের মাথাটা। যম দণ্ড সম শুণ্ড আসফালে নিনাদে টুটো কিরিটির গর্ব। টুটো মানে ভেঙে ফেলো, কিরিটি মানে অর্জুন। অর্জুনের গর্ব অহংকার নষ্ট করে দাও আজি রণস্থলে, আজ যুদ্ধের স্থলে। খণ্ডমুণ্ড তার আনো শূল দণ্ড শিরে, অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। কি বলছে, যে তার মুন্ডুটাকে কেটে নিয়ে আসো, তোমার শূলদণ্ড, তোমার দণ্ডের মাথাতে কেটে নিয়ে আসো অর্জুনের মাথা। কারণ অন্যায় সমরে, অন্যায় সমর মানে কি, অন্যায়ভাবে যুদ্ধে মূঢ় মানে মূর্খ, নাসিল বালকে, একটা বালককে হত্যা করেছে। নাশো মহিষাস তারে, মহিষাস মানে পৃথিবীর রাজা। তো কাকে বলছে, নীলধ্বজকে বলছে সে পৃথিবীর রাজা, তুমি ওর সর্বনাশ করে দাও। ভুলিব এই জ্বালা, এই বিষম জ্বালা। বলছে তবেই আমি কিন্তু এই জ্বালাটা ভুলতে পারবো। তুমি ওকে একবারে শেষ করে দাও, মৃত্যুতে একদম পৌঁছে দাও অর্জুনকে। দেব ভুলিব সত্তরে, আমি তো খুব তাড়াতাড়ি ভুলে যাব আমার পুত্রের শোকটাকে, দুঃখটাকে, তার মৃত্যুর কথাকে, যদি তুমি ওকে হত্যা করতে পারো। জন্মে মৃত্যু, বলছে যার জন্ম আছে তার তো মৃত্যু আছে, বিধাতার এই বিধি জগতে। বিধাতার তো এটাই বিধি যে যার জন্ম হয় তার মৃত্যু হয়। কিন্তু ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, কিন্তু তাতে কি হয়েছে, জন্ম হলে মৃত্যু হবে সেটা মানলাম, কিন্তু ক্ষত্রকুলের আমার একমাত্র পুত্র ছিল প্রবীর। সম্মুখ সমরে পড়ি, সমর মানে হচ্ছে যুদ্ধ, সামনাসামনি যুদ্ধে পড়ে গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু, মানে দুঃখ করে কী লাভ স্বামী। পাল মহিপাল ক্ষত্র ধর্ম, ক্ষত্রকর্ম সাধো ভুজ বলে। তুমি মহিপাল পৃথিবীর রাজা, যাও তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম মানে তুমি তোমার যুদ্ধ করে নিজের অধিকার ছিনিয়ে নাও, নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ নাও। তারপরে কি বলছে, হাই পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিনাধ্বনি। এইবার কিন্তু জনা রেগে গেছে। জনা বলছে, হাই আমি তো পাগলের মতো কথা বলছি তোমাকে, কারণ তুমি তোমার সভার মাঝখানে তো নর্তকীরা নাচছে, গায়করা গান গাইছে, তোমার সভা থেকে তো বিনাধ্বনির উচ্চারণ হচ্ছে। তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু। পুত্র হা রিপু কথাটার অর্থ কি, পুত্র হা মানে হচ্ছে পুত্রকে হত্যা করেছে, রিপু মানে শত্রু, মিত্রোত্তম এবে, মিত্রোত্তম মানে উত্তম প্রকারের মিত্র মানে বন্ধু। বলছে তোমার সিংহাসনে এখন বসে আছে তোমার পুত্রকে যে হত্যা করেছে, সে এখন তোমার বন্ধু। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, তুমি তার সেবা করছো অতিথি মনে করে। কি লজ্জা, দুঃখের কথা হাই কব কার কাছে, মানে হাই কব কারে, মানে এই যে দুঃখটা, যে নিজের সন্তানকে হারিয়ে দিয়ে তুমি কিভাবে এখন তুমি নিজের সন্তানের যে হত্যা করেছে তাকে তুমি এখন অতিথি হিসাবে তাকে সম্মান করছো, এটা আমি কাকে বলবো এই দুঃখের কথাটা। হত জ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, তিনি কি বলছেন, যে তোমার কি জ্ঞান হারিয়ে গেছে পুত্রের দুঃখে। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, বলছে তুমি না মাহেশ্বরী পুরীর নীলধ্বজ রাজা, রথী মহারথী, যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। বলছে হায় হায়, আমাদের বিধাতা কি করেছে, প্রথমে তো আমাদের রাজ্যটাকে অন্ধকার করে দিল, আমাদের একমাত্র পুত্রকে হত্যা করে দিল, মানে তার প্রাণ নিয়ে নিল। তারপরে কি তোমার জ্ঞানটাকেও হরণ করে নিয়েছে। তা না হলে কহ মোরে কেন, এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। বলছে যদি এটা না হয় তাহলে তুমি বলো যে পাণ্ডুরথী মানে পাণ্ডবদের একমাত্র বড় রথী, সবচেয়ে শক্তিমান রথী পার্থ মানে অর্জুন কেন তোমার কাছে অতিথি হিসাবে এসেছে। কেমন তুমি হায় মিত্রভাবে পরশ সে কর, তুমি কিভাবে বন্ধু মনে করে স্পর্শ করছো তার কর মানে হাত, যাহা প্রবীরের লোহে লোহিত, যা তোমার পুত্র প্রবীরের রক্তে মেখে আছে যে হাতটা, সেই হাতটাকে কিভাবে তুমি স্পর্শ করছো। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ক্ষত্রিয় ধর্ম মানে কি, ক্ষত্রিয় রাজা মানে যে ক্ষত্রিয়দের ধর্ম হলো
দেশকে রক্ষা করা, নিজের রাজ্যের প্রজাদেরকে রক্ষা করা এবং অন্য বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। প্রয়োজনে রক্ষা করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে যদি নিজের মৃত্যুবরণ করতে হয়, তবু তারা আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। এটাই ক্ষত্রিয়দের ধর্ম হওয়া উচিত। তো একজন রাজারও তো সেটাই ধর্ম হওয়া উচিত। কিন্তু কি করলো? কোথা ধনু, মানে তোমার ধনুক কোথায়, কোথা তুন? ওই যে ধনুকের মধ্যে যে সুতোটা বাঁধা থাকে, যে দড়িটা বা ছিলাটাতে টান দিয়ে বানটা এগিয়ে যায়, সেটা কোথায়? আর কোথা চর্মসী, তোমার শারীরিক যুদ্ধের পোশাক কোথায়? না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে, মানে তুমি শত্রুর বুকটাতে তীক্ষ্ণ তীর দিয়ে ভেদ করবা কি যুদ্ধের জায়গাতে গিয়ে? তা না করে মিষ্টালাপে, মানে মিষ্টি আলাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে, তার কানটাকে শোভা দিচ্ছ, শোভা বাড়াচ্ছ? কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লোভে, মানে তুমি কীভাবে কি বলবা যখন দেশ দেশান্তরে অনেক মানুষেরা বলবে যে তুমি কিভাবে করেছো, মানে নিজের সন্তানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে কিভাবে তুমি এই অন্যায় কাজটা করতে পারলা? এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, মানে যত ক্ষত্রিয় রাজারা আছে গোটা ভারতবর্ষে, তারা কি ভাববে তোমার সম্পর্কে? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তিভাবে এ কি ভ্রান্তি তব, বলছে আমি শুনেছি তুমি নাকি নরনারায়ণ মনে করে এদেরকে পুজো করছো, এই পার্থকে তুমি রাজা হয়েও পার্থকে সেবা করছো। এ কি ভ্রান্তি তব, বলছে এটা কি ভুল নাকি আমি ঠিক শুনলাম? হায় হায় হাই ভোজবালা কুন্তি, আমি বলেছিলাম কুন্তি কোন রাজ্যের কন্যা? ভোজ রাজ্যের, তাই বলছে ভোজবালা মানে ভোজের কন্যা, ভোজ রাজ্যের কন্যা কুন্তি। কে না জানে তারে শৈরিনী কথার অর্থ হচ্ছে অসতী বা বেশ্যা, বলছে কে না জানে, সে তো বেশ্যা। তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা, তনয় মানে পুত্র, তার পুত্র তো জারজ অর্জুন। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে, তুমি কি কারণে তাকে এত বড় রাজরথী হয়েও নরনারায়ণ মনে করে পুজো করছো? রে দারুণ বিধি, হায় হায়, নিজের বিধাতাকে এবার কিন্তু তিনি বলছেন, জনা বলছে যে হে রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে? তোর এ কেমন খেলা আমি কি করে বুঝবো? একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে অকালে, বলছে একটাই পুত্র দিয়েছিলি আমাকে, তাও আবার তাকে কেড়ে নিলি অসময়ে। আছিল মান, বলছে আমার একমাত্র গর্ব ছিল, তাও কি নাসিলি, তাও আমাকে নষ্ট করে দিলি। নরনারায়ণ পার্থ, বলছে নরনারায়ণ হচ্ছে এই অর্জুন পার্থ। কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জন্মিলা আসি হৃষিকেশ, হৃষিকেশ মানে হচ্ছে নারায়ণ, মানে কৃষ্ণর অন্য নাম হৃষিকেশ। বলছে যে নারী কুলোটা মানে কুলের মান সম্মান নষ্ট করেছে, অর্থাৎ এখানে সে কিন্তু গালি দিচ্ছে অ্যাকচুয়ালি কুন্তিকে। কুন্তির গর্ভেই তো এসেছিল, জন্ম নিয়েছিল হৃষিকেশ মানে অর্জুন। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? সে বলছে কোন বেদে কোন শাস্ত্রে লেখা আছে এই কাহিনী যে একটা বেশ্যার গর্ভে জন্ম নেয় ঈশ্বর নারায়ণ? তখন তার মনে পড়লো আচ্ছা দৈপায়ন ঋষি, তাই জন্য সে এবার দৈপায়ন ঋষিকে গালি দিচ্ছে। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, আচ্ছা তার মানে বেদবেশ সবসময় তো পাণ্ডবদের কীর্তন করে, তো সেই বা আবার কত ভালো ছিল। সত্যবতী সুত বেশ বিখ্যাত জগতে, সত্যবতীর সুত মানে সন্তান ব্যাস বিখ্যাত হয়েছে জগতে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, আমরা জানি যে ওই বেদব্যাসের মাতা ছিল ধীবর মানে জেলে সত্যবতী, আর পিতা ছিল ব্রাহ্মণ অর্থাৎ ঋষি পরাশর। তাই গাল দিল যে তাদের তো নিজেরই বংশ পরিচয় ঠিক নেই। করিলা কামকেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদয়ে ধর্মমতী, আমরা জানি যে সে ভাই বিচিত্র বীর্যের দুই স্ত্রী অম্বিকার অম্বালিকার সঙ্গে কামকেলি করেছিল, সেই কারণে তাকে কিন্তু অপমান করলো। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের, বলছে সে যে আচার্য এত বড় ঋষি, সে তো কুকুলের খারাপ কুলের, তার কথা তুমি কি করে বিশ্বাস করলা? সে লিখেছে মহাভারতে এত সুন্দর সুন্দর কথা, তাই জন্য তোমাকে মানতে হবে? তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পীতাম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা, এইবারে কিন্তু গালি দিচ্ছে দ্রৌপদীকে। বলছে কি যে যদি মনে করলাম যে পীতাম্বর পিত অম্বর যার অর্থাৎ পিত শরীর যার অর্থাৎ কালো শরীর যার অর্থাৎ কৃষ্ণের কথা বলছে, যে ঠিক আছে মানলাম অর্জুন রূপে আমাদের নারায়ণ এসেছে পৃথিবীতে, কিন্তু নিশ্চয়ই তার স্ত্রী পদ্মালয়া মানে পদ্ম ফুলের মধ্যে যে বসে থাকে অর্থাৎ দেবী লক্ষ্মী, সেও নিশ্চয়ই জন্মগ্রহণ করেছেন। ইন্দিরা নিশ্চয়ই জন্মগ্রহণ করেছেন, ইন্দিরা মানে লক্ষ্মীরই অন্য নাম। এবার তিনি বলছেন আচ্ছা দ্রৌপদী বুঝি, আচ্ছা দ্রৌপদী কি তাহলে সেই ইন্দিরা, সেই লক্ষ্মী দেবী? আহা মরি কি সতী শাশুড়ির যোগ্যবধূ, এইবার গালি দিচ্ছে দ্রৌপদীকে
যে কত সুন্দর শাশুড়ে একদম যোগ্য বধূ হয়েছে, শাশুড়িও ছিল ওই রকম সৈরিণী, সেও হচ্ছে সৌরুণী। পৌরব সরসে নলিনী, অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া। সে বলছে আহা কি সুন্দর, 5 ভাই পাণ্ডব, তার মাঝখানে নলিনী মানে পদ্ম ফুল যেমন সরোবরের মাঝখানে ফুটে থাকে, ওই রকম হচ্ছে এও, মাঝখানে 5 দিকে 5টা বন, মাঝখানে ও একা। ধিক, হাসি আসে মুখে, বলছে এবার আমার হাসি আসছে মুখে। হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা, লোকমাতা রমা কি হে। এ ভ্রষ্ট রমণী বলছে এত গোটা পৃথিবীর মাতা সে যদি হয়, হ্যাঁ, এই পাঞ্চালী, তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কিছু নেই। জানি আমি লোক কহে লোক রথিকুলপতি পার্থ। এবার কি বলছে, যে মানলাম যে অনেক মানুষ বলে যে রথীদের একমাত্র যোদ্ধা বীর যদি কেউ থাকে সেটা পার্থ মানে অর্জুন, কিন্তু মিথ্যা কথা নাথ, বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। এইবার কিন্তু তাকে সাহস দিচ্ছে নীলোধ্বজকে জনা, বলছে তুমি একবার বিবেচনা করে দেখো, তুমি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে পারো এই পৃথিবীর মধ্যে, তুমি একমাত্র বিখ্যাত মানুষ, তুমি একবার বিবেচনা করে দেখো যে অর্জুন কি সত্যিই এত শক্তিশালী আছে। ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। এবার দ্রৌপদীর বিয়ের সময়ের কথা বলেছিলাম, স্বয়ম্বর, সেখানে কর্ণ চাইলেই অর্জুনকে হারিয়ে দিতে পারতো, কিন্তু কর্ণকে সুযোগই দেওয়া হয়নি, যেহেতু সে সুতপুত্র ছিল। আর অর্জুন কী করেছিল, ব্রাহ্মণ বেশ ধারণ করে নিজে কিন্তু কাজটা করেছিল, আর বিয়ে করেছিল অর্জুনকে, অর্জুন বিয়ে করেছিল দ্রৌপদীকে। যথাসাধ্য কে জুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, যে কেউ যুদ্ধ করতে চাইলো না ব্রাহ্মণের সাথে, আর সে ওই তালে কী করলো, কোন ক্ষত্ররথী, সে কী করে ক্ষত্রিয় মানুষ হয়েও এই মিথ্যা করে ও নিজের সাজ নিল, আর সে সংগ্রামে রাজদলে 23 জিতিল। বলছে সে জিতে এলো, আর তারপরে আবার কি হলো, সে দহিল খাণ্ডব, দহিল মানে দগ্ধ, মানে আগুনে পুড়িয়ে দিল খাণ্ডব বন। আমি বলেছিলাম যে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল প্রাসাদটা, সে খাণ্ডব বন নষ্ট করে দিয়ে, কিন্তু কার সাহায্যে, কৃষ্ণের। তো কৃষ্ণকে সে গালি দিচ্ছে, দুষ্ট কৃষ্ণের সহায়। এরপরে কি বলছে, শিখণ্ডীর সহকারী কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। আমি বলেছিলাম শিখণ্ডীর সহযোগিতা নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের যে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেইখানে কিন্তু পাণ্ডবদের গৌরব মানে পুরো পুরু বংশের গৌরব যে ছিল বৃদ্ধ পিতামহ ভীষ্ম, তাকে কিন্তু হত্যা করা হয়েছিল, এবং সেটা অর্জুনই করেছিল শিখণ্ডীর সহযোগিতা নিয়ে। এরপরে আসছে তারই গুরু, অর্জুনদের গুরু দ্রোণাচার্যের কথা। দ্রোণাচার্য গুরু কি কুছলে মানে কি বদমাশি করে অন্যায়ভাবে নরাধম মানে নরের অধমভাবে গালি দিচ্ছে অর্জুনকে, যে মানুষের মধ্যেই পড়ে না, এ অসম্ভব একজন পাজি মানুষ। বোধিল তাহারে দেখো সরি, কীভাবে গুরু দ্রোণাচার্যকে সে হত্যা করেছিল, একবার ভেবে দেখো তো দেখি। তারপরে কি বলল, বসুন্ধরা গ্রাসিলা ষোড়শে রথচক্র, অর্থাৎ কর্ণের কথা বলছে। বসুন্ধরা মানে পৃথিবী যেন গ্রাস করে নিয়েছিল রথের চাকাটা। হায় যবে ব্রহ্মশাপে মানে ব্রাহ্মণ তার গুরুদেবের অভিশাপে যখন বিকল সমরে, যখন সে যুদ্ধে আর কিছু করে উঠতে পারছে না, মরিকর্ণ মহাযশা, বলছে মহান বীর কর্ণ মরে গেছিল, আর নাসিল বর্বর তাকে, এই অর্জুন তাকে সুযোগ বুঝে হত্যা করেছিল। কেহ কহ মোরে শুনি, এবার তুমি আমাকে বলো শুনি, মহারথী প্রথা কী হে এই মহারথী। এবার তুমি বলো যে একজন মহারথী যে অর্জুন, তার কি এটা মহারথী প্রথা যে একজনের অস্ত্র নয়, অস্ত্র ছাড়াই একজনকে চারদিক থেকে ধরে নিয়ে হত্যা করে দিল। আচ্ছা তুমি বলো, আনায়ে মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরুচিত বেদ মানে কি, যে পশু শিকার করে, কিন্তু পশু শিকার যে করে, যে বীর পশু শিকার করতে পারে, সে জঙ্গলের মধ্যে ঢুকে মৃগেন্দ্র অর্থাৎ সিংহকে শিকার করে, নাকি সিংহকে চারদিক থেকে জালের মধ্যে ধরে নিয়ে তারপর তাকে কুপিয়ে হত্যা করে। তো বলছে সে মৃগেন্দ্র যবে না সে রিপু, বলছে মৃগেন্দ্র যখন নিজের শত্রুকে হত্যা করতে আসে কিনা, তখন নিজের আক্রমণ নিজের পরাক্রমে সে হত্যা করে, সে ছল করে না, আক্রমে সে নিজ পরাক্রমে। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। বলছে সব কি জেনে শুনে তুমি কী করে এগুলো কাজ করতে পারো, কেন তুমি অর্জুনকে সহযোগিতা করছো, কেন তুমি অর্জুনের হাত ধরে রেখেছো বন্ধু হিসাবে। হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির হে বিধাত। বলছে হে বিধাতা ঈশ্বর, কি পাপ যে করেছিল নীলধ্বজ কোনো জন্মে, যে এত বড় রাজা হয়ে আজকে মাথা নিচু করে রেখেছে পার্থের সমীপে, পার্থের কাছে মানে অর্জুনের কাছে। কোথা বীর দর্প তব মান দর্প কোথা, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। বলছে তোমার বীরত্ব কোথায় গেল, তোমার যোদ্ধা মনোভাব কোথায় চলে গেল। আজকে চণ্ডাল এই অর্জুনের পায়ের ধুলো তুমি নিজের মাথায় নিয়েছো, তুমি একজন ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণের তুল্যনায় তুমি কোনো অংশে কম নয়, তো তুমি চণ্ডালের পায়ের ধুলো নিয়েছো তোমার কপালে ভালে।
কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে। এইবার নিজেকে কষ্ট দিচ্ছে আর দুঃখে গালি দিচ্ছে জনা। জনা বলছে কুরঙ্গি মানে হরিণ, হরিণ কাঁদলে কুরঙ্গির অশ্রু বাড়ি মানে চোখের জল দিয়ে কি কখনো বনের আগুনকে নেভানো যায়। অর্থাৎ সে জানে যে কি কিছুতেই কিন্তু নীলধ্বজকে আটকানো যাবে না। নীলধ্বজ অর্জুনকে ঈশ্বর ভেবে বসেছে। কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রভঞ্জনে নিরবয়ে কবে। বলছে কোকিল পাখি যদি ডাকে তাহলে কি ভয়ঙ্কর উচ্চনাদ মানে খুব জোরে চিৎকার করছে যে প্রভঞ্জন মানে ঝড়, সেই ঝড়ের আওয়াজটাকে কি ঢাকতে পারবে কোকিল? পারবে না। ভীরু তার সাধনা কি মানে বলবাহু। বলছে ভীরু মানে একজন ভীরুর সাধনা কি কখনো বীরের মতো কাজ করতে পারে? তুমি কেন এইরকম করছো? শেষমেশ আবার বলছে কিন্তু বৃথা এ গঞ্জনা, গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। সেরকম তো কথা ছিলই, তাই না, যে নারীরা সবসময় নিচে থাকবে, পুরুষকে কখনো কিছু বলতে পারবে না, বিশেষ করে স্বামী হচ্ছে তার কাছে ঈশ্বর তুল্য। তাই সে বলছে কিন্তু তোমাকে বৃথা গঞ্জনা করছি, তুমি গুরুজন হলা, তোমাকে বারবার গঞ্জনা করলে আমি বিষম পাপে প্রবেশ করব। কুলো নারী আমি নাথ বিধির বিধানে পরাধীন। বলছে আমি তো নারী, আমি জন্মের কারণে কিন্তু আমি নারী হয়েছি, সুতরাং আমাকে বিধাতা লিখে পাঠিয়েছে, আমি পরাধীন। তোমরা স্বাধীন পুরুষেরা, আমি হচ্ছে পরাধীন। নাহি শক্তি মিটাই বলে এ পোড়া মনের বাঞ্ছা। তো জনার মনের বাঞ্ছা মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা কি ছিল? যে নিজের চেষ্টা করে অর্জুনকে হত্যা করা, কিন্তু অর্জুনকে তো হত্যা করা সম্ভব না, তার পক্ষে পারবে না সে। দুরন্ত ফাল্গুনী, কারণ ফাল্গুনী কথার অর্থ অর্জুন তো খুব দুরন্ত। এ কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাসিতে বিশ্বসুখ। বলছে একে জন্ম দিয়ে কিন্তু ঈশ্বর কী করেছে, গোটা পৃথিবীর সুখ আনার চেষ্টা করেছিল, কিন্তু কি হলো, সুখ নষ্ট হচ্ছে। নিঃসন্তানা করিল আমাকে নিঃসন্তান করে দিল এই ফাল্গুনী। তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি। বলছে তুমি আমার স্বামী হয়েও ভাগ্যের দোষ দেখো, বিধাতা আমাকে এমন দোষ দিয়েছে ভাগ্যের যে তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছো, আমার ইচ্ছাকে পূর্ণ করতে পারছো না। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, হায় রে। বলছে এখন আমি কি আবদার করব, কিসের স্বপ্ন দেখে, কোন সাধে আমি প্রাণটাকে ধরে রাখবো এই পৃথিবীতে। হায় রে এই জনাকীর্ণ ভবস্থলে আজি। বলছে কি দুঃখ, এখানে এত মানুষ, তা সত্ত্বেও আজি জনার পক্ষে সম্পূর্ণ পৃথিবীটা যেন নিঃসঙ্গ হয়ে গেছে জনার পক্ষে বাঁচার জন্য, বাঁচতে চায় না জনা। এ পড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। কি বলছে যে বিধাতা এই পোড়া কপালে, জনার কপালে যা লিখেছিল সেটাই শেষমেশ ফলল। হা প্রবীর, এবার নিজের পুত্রের প্রতি বলছে, মৃত পুত্রকে বলছে, হা প্রবীর এই হেতু ধরিনু কি তোরে। বলছে এই জন্য কি তোকে ধরেছিলাম আমি 10 মাস 10 দিন নানান যত্ন সহে এ উদরে মানে পেটে, গর্ভে। তো আমরা তো জানি সন্তান জন্ম দেওয়ার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয় মাকে। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা এ তাপ মানে হচ্ছে শোক দুঃখ। তো বলছে যে কোন জন্মে কোন পাপ করেছিলাম রে, যে তুই বাছা আমাকে এই দুঃখটা দিলি। আশার লতা তাই রে ছিঁড়িলি হা পুত্র, যে আমার একমাত্র আশার লতা তো তুই ছিলি, তুই কেন শেষ হয়ে গেলি, আমাকে একা রেখে গেলি। তারপরে বলছে শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার। বলছে মায়ের ঋণ কি তুই এইভাবে অসময়ে চলে গিয়ে শোধ করলি রে, এই কি রে ছিল তোর মনে। বলছে শেষমেশ বলছে হ্যাঁ রে পুত্র প্রবীর, তোর মনে কি এটাই ছিল, হঠাৎ করে চলে যাবি আমাকে ছেড়ে। কেন বৃথা পোড়া আঁখি, এবার নিজের চোখকে গালি দিচ্ছে জনা। বলছে কেন বৃথা, কেন ব্যর্থ পোড়া আঁখি, তো তোর চোখ কেন কাঁদছিস তুই বারবার। বর্ষিস আজই বাড়িধারা, কেন তুই বর্ষণ করছিস চোখের জল। রে অবোধ, ওরে বোকা, কে মুছিবে তোরে, তোকে কে মুছে দিবে। কেন বা জ্বলিস মন তুই কেন জ্বলছিস এত, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। মানে একমাত্র পুত্র মারা গেছে, তো সেই ছোট্ট পুত্রটি বারবার করে মা মা বলে ডাকতো, তবে তো তার মনের দুঃখ কষ্ট, মায়ের মুখে হাসি ফুটতো, মায়ের দুঃখ কষ্ট ভুলে যেত মা, আর মায়ের চোখের জল তো পুত্রই মিটিয়ে দেয়, মুছে দেয়। তাহলে কে এখন তার মন জুড়াবে, তার চোখের জল মুছে দেবে। পাণ্ডবের স্বরে মানে পাণ্ডবের তীরে খণ্ড শিরোমণি তোর বিবরে লুকায়ে কাঁদি খেদে মোর ওরে মণিহারা ফণি। বলছে পাণ্ডবের স্বরে কিন্তু আমার শিরোমণি মানে মাথার উপরে সাপের মাথার উপরে যেমন মণি থাকে, তেমনই খণ্ড শিরোমণি মানে এই মাহেশ্বরীপুরীর রাজা বা মাহেশ্বরীপুরীর যে প্রবীর যুবরাজ ছিল, সেই তো খণ্ড শিরোমণি ছিল, তাকে ভেঙে ফেলেছে পাণ্ডবরা। কাঁদি খেদে মোর ওরে মণিহারা ফণি, এবার নিজেকেই গালি দিচ্ছে
যে আমি তো হচ্ছে মণিহারা ফণি, মানে মণি ছাড়া সাপ, ফালতু আমি কেন বাঁচবো, আমার সন্তান নাই যেখানে। যাও চলি মহাবল যাও কুরুপুরে, নবমিত্র পার্থসহ। আবার শেষবার কিন্তু নিজের স্বামীকে সে গালাগালি করছে। সে বলছে যাও চলে যাও, এত বড় শক্তিশালী হয়েও তুমি যাও কুরুপুরে, মানে কুরুদের রাজ্যে চলে যাও, মানে পাণ্ডবরা যেখানে থাকে সেখানে চলে যাও, অর্থাৎ হস্তিনাপুরে চলে যাও। নবমিত্র পার্থসহ, তোমার নতুন বন্ধু হয়েছে অর্জুন, পার্থ, তো তাকে সঙ্গে নিয়ে চলে যাও। মহাযাত্রা করি, বলছে আমি এবার মহাযাত্রা করব, মানে মৃত্যুযাত্রা করব। চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, পুত্র যেখানে গেছে আমি চলে যাব, থাকো তুমি তোমার বন্ধুকে নিয়ে। ক্ষত্রকুলবালা আমি, বলছে আমি ক্ষত্রিয় বংশের মেয়ে, ক্ষত্রকুলবধূ, ক্ষত্রিয় বংশের বউ, কেমনই অপমান সব ধৈর্য ধরি। আর আমি ক্ষত্রিয় বংশের মেয়ে, ক্ষত্রিয় বংশের বউ হয়ে, স্ত্রী হয়ে আমি এগুলো আজে বাজে অপমান সহ্য করব, পারবো না। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, বলছে আমার এই ফালতু অকারণ ব্যর্থ মন প্রাণকে বিসর্জন দিব জাহ্নবীর জলে, জাহ্নবী অর্থাৎ গঙ্গার জলে। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে, দেখি যদি কোনো কারণে এই সব কিছু আমি শেষমেশ ভুলে যেতে পারি। যাচি চির বিদায় ও পদে, তাই শেষমেশ আমি তোমার পায়ের কাছে বিদায় চাইলাম। কি সুন্দর করে বলছে, নিজের স্বামীকে শেষমেশ কিন্তু সম্মান দিচ্ছে, বলছে তোমার কাছ থেকে তোমার পায়ে আমি শেষবারের মতো প্রণাম জানিয়ে বিদায় চাইছি। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, কিন্তু তুমি যখন নিজের যে রাজার রাজত্বে ফিরে আসবে, নিজের রাজ্যে ফিরে আসবে তোমার বন্ধু অর্জুনকে ছেড়ে, তখন নরেশ্বর মানে হে তুমি নরেশ মানে রাজা, তুমি যখন ডাকবা কোথা জনা, বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি। আমরা তো জানি ফাঁকা ঘরের মধ্যে যদি চিৎকার করে কারোকে ডাকা হয় তাহলে সেই ডাকটাই বারবার ফিরে ফিরে আসে নিজের কাছে। তো এই জন্য তিনি বলছেন তুমি যদি ডাকো যে কোথা জনা, এই বলে যদি ডাকো তাহলে উত্তরিবে প্রতিধ্বনি, কোথা জনা বলি মানে একই কথা উঠবে, অর্থাৎ ফাঁকা শূন্য ঘর, না তোমার সন্তান থাকবে না তোমার স্ত্রী থাকবে। শেষে চিঠির নিচে যেভাবে লিখতে হয় সেভাবে লিখছেন। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকার নাম একাদশ স্বর্গ। এইভাবে করে পত্রিকাটা পুরোটা শেষ হলো, অর্থাৎ একাদশতম স্বর্গটি শেষ হলো এবং নীলোধ্বজের প্রতি জনা কাব্যগ্রন্থটিও কবিতাটিও আলোচনা করে শেষ হলো। তো সবার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।